একমাত্র এই কবিতার মাধ্যমে আপনার শাসকের মাথা নষ্ট করে দিতে পারে। শাসককে একটি কবিতার লাইন দিয়ে তাকে চপেটাঘাত করা যায়, এটা একমাত্র কবির দ্বারা সম্ভব। আমার কাছে মনে হয় কবি একজন জাদুকরের মতো, যেটা পরিমিত বোধের জায়গা থেকে মানুষকে একটা কৌতূহলের মধ্যে নিয়ে যায়। যেমন ধরুন আপনি এখানে একটা ব্যাগ রেখেছেন, আমি জানি না ব্যাগের মধ্যে খাম আছে কিনা, আমি জানি না ব্যাগের মধ্যে বোম আছে কিনা, আমি জানি না এই ব্যাগের মধ্যে আমার জন্য শেষ চিঠি আছে কিনা যে আপনি আর এখানে থাকতে পারবেন না। ফলে এই যে একটি ব্যাগ আমাকে কৌতূহলী করে তুললো, একটি ব্যাগ আমাকে অন্যদিকে নিয়ে গেল, একটি ব্যাগ আমাকে আমার ভেতরে আন্দোলিত করলো, এটা হচ্ছে কবিতা। যেমন একটা উদাহরণ দিলে আরো সহজ হয়, জীবনানন্দের বনলতা সেন আজও আমরা আবিষ্কার করে যাই, কিংবা রবীন্দ্রনাথের সেই লাইন যে সোনার তরী। এখন কোন একজন লেখক বলছেন সোনার তরী মানে হচ্ছে লেখকের সোনার তরী, আবার যিনি মুসলিম আদর্শের মানুষ তিনি বলছেন যে আসলে সোনার তরী হচ্ছে সেটা যে ঠাঁই নেই ছোট সতরি তোমারই সোনার দানে গিয়েছে বই। তার মানে আপনার আসলে আগামীকাল কিয়ামতের ময়দান, আপনার এখন ভালো আমল ছাড়া আপনার আর কিছু নেই, আপনার বদ আমলে আপনার নৌকাটা ভরে গেছে। কিংবা আপনি এই কবিতা দিয়ে আপনি এই সময়ের পেশিবাদী সরকারকে মূল্যায়ন করতে পারেন। পেশিবাদী সরকারের এত অপকর্ম, ফলে তার এই দেশে আর ঠাঁই রইল না। কোটি কোটি মানুষকে সে বাংলাদেশে জায়গা দিয়েছে, তার আর কোনো ঠাঁই নেই। ফলে রবীন্দ্রনাথের এই কথা দিয়ে আমরা তেমন এই সরকারকে ব্যাখ্যা করতে পারি। ঠিক তেমনি ভাবে আসলে কবিতা হচ্ছে মানুষকে কৌতূহলী করে তোলে, কবিতা হচ্ছে মানুষকে ধাঁধার মধ্যে ফেলে তোলে। আপনি চিরকালীন যে সত্য জানেন, কবি এসে আপনার সত্যটাকে নাড়িয়ে দেবে। মহাদেব স্যার একটা অসাধারণ কথা আছে, আমি এটা কিঞ্চিত বিশ্বাস করি। তিনি বলছেন কবিতা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট শব্দের অসাধারণ মিথ্যা কথা বলা। মানে এত চমৎকার ভাবে কবিতায় মিথ্যা কথা কবি বলেন যেটা একেবারে ধাঁধায় ফেলে দেয়। যেমন আলী মাহমুদ বলছে স্বপ্ন এবং বাস্তবের মিশেলে কবিতা। কিংবা রফিক আজাদ যখন বলে যে ভাবতে হারামজাদা না হয় মানচিত্র খাবো, কিন্তু তার মানে আসলে কি কবিতায় দ্বারা সে ভাত খুঁজতেছে নাকি মানে সে রাষ্ট্রকে এটা দিয়ে গালি দিচ্ছে? ফলে কোন কবিতা দিয়ে আসলে কোন অস্ত্র ব্যবহার করা যায়, এটা একমাত্র কবিতার যে শক্তি, কবিতার যে ধাঁধায় ফেলে দেওয়ার যে কারিশমা, আমার কাছে মনে হয় কবি একজন জাদুকরের মতো। ধরুন একজন মানুষ আমলা কিংবা মুখ্য সচিব হতে পারেন, কিন্তু তার মনের মধ্যে একটা স্বপ্ন থাকে সে একদিন একটা কবি হবেন, একটা কবিতা লিখবেন এবং এই কবিতারা বাংলা একাডেমির মঞ্চে একটা কবিতা পড়বেন। আপনি দেখেন অনেক বড় একজন মানে আপনি জানেন যে এরশাদকে নিয়ে বলছেন যে সব শালা কবি হতে চায়। আচ্ছা, এই কথাটা কেন বলছি? তার মানে কবি কি একমাত্র শহীদুল্লাহ ফরাজি হবে, হেলাল হাফিজ হবে? কবি কি আসলে কোন বংশের লোক সৈয়দ পরিবার আল মাহমুদ হবে? কবি কি আসলে নুরুল হুদা হবে, কিংবা আসাদুজ্জামান হবে, কিংবা XYZ হবে? কবি কি কোনো বংশের জন্য কবিতা হবে? আমি যদি ওই বাক্যটাকে সমর্থন করি না যে সব শালা কবি হতে চায়, এটা এক ধরনের বৈষম্যকারী শব্দ। কবি যে কেউ হতে পারে, শাসকও হতে পারে, কিন্তু এই যে শাসককে একটি কবিতার লাইন দিয়ে তাকে চপেটাঘাত করা যায়, এটা একমাত্র কবির দ্বারা সম্ভব। আপনি 90 দশকে এমন কোন উপন্যাস পাবেন না যে উপন্যাস দিয়ে আসলে এরশাদকে একটা জুতা পিটা করার মতো। কিন্তু 90 দশকে একটি মাত্র লাইন যে সব শালা কবি হতে চায়, এই একটা লাইন দিয়ে কিন্তু এরশাদকে একটা থাপ্পড়ের মতো চপেটাঘাত করা গেল। তার মানে এইটা হচ্ছে কবিতার শক্তি। আপনি দেখেন যে আমরা অন্তত একাধিক কবিকে, বাংলা ভাষার কবিকে এখন নির্বাসনে রাখা হয়েছে, দাউদ হায়দার থেকে তসলিমা নাসরিন পর্যন্ত, একমাত্র কবিতার শক্তির কারণে কিংবা কবিতার অপশক্তির কারণে, যাই বলেন না কেন, কবিতার কারণে তাদের নির্বাসন হয়েছে। কবিতার কারণে আমাদের সৈয়দ হাসান গালিব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কবি, তাকে আজকে কারাগারে যেতে হয়েছে একমাত্র কবিতার কারণে। আপনি দেখেন যে হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সে কিন্তু এখনো কারাগারে যায়নি, কিন্তু কবিতার কারণে সে কারাগারে গেছে। এই যে কবিতার শক্তি, এই যে কবিতার অপশক্তি, আপনি যাই বলেন না কেন, একমাত্র এই কবিতার মাধ্যমে আপনার শাসকের মাথা নষ্ট করে দিতে পারে। আপনার নিশ্চয় মনে আছে রহমান হেনরি নামে আমাদের আরেকজন শ্রদ্ধেয় কবি আছেন, এডিশনাল সেক্রেটারি পদমর্যাদা এখন তিনি আছেন। তার চাকরি চলে গেছে কবিতায় নগ্নতার শব্দ ব্যবহার করার কারণে। আচ্ছা, কবিতায় নগ্ন শব্দ ব্যবহার করার দায় ধরার কি সরকারের কোনোভাবে এখতিয়ার রাখে নাই? ফলে এই যে কবিতার শক্তি, আপনি দেখেন চাকরি চলে যাচ্ছে, ওএসডি হয়ে যাচ্ছে, দেশান্তর হয়ে যাচ্ছে। শাসক তার কবিতা প্রথম পৃষ্ঠায় ছাপার কথা
আর এই লেখা প্রকাশের পরে তার কবিতার সামনে প্রকাশ হচ্ছে না। তাহলে এই যে কবিতার শক্তির কারণে, কবিতার মূল্যবোধের কারণে, কবিতার শক্তির কারণে শাসক নিজেকে সংকুচিত করে তোলে।